এখন ভাইয়া আমি তো রেজাল্ট ভালো করতেই পারতেছি না, এই জন্যই তো কনফিডেন্স নাই ভাই। তাহলে এখন রেজাল্ট ভালো করবো কেমনি, সেটা নিয়ে আগে কনফিডেন্স তো অনেক পড়ার কথা। এটাই হলো একটা খুব বিশেষ একটা সাইকেল, যে কনফিডেন্স নাই, পড়াশোনা হচ্ছে না, রেজাল্ট খারাপ, এই জন্য কনফিডেন্স নাই। সো এই ভিশিয়াস সাইকেলটা থেকে বের করার জন্য যেটা তোমার প্রথম লাগবে সেটা হলো মাইক্রো সাকসেস। কিওয়ার্ডটা কি? মাইক্রো সাকসেস। মানে ধরো সে টু সে যে আমি জিমে যাচ্ছি অনেক দিন ধরে, কিন্তু আমি কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি না। কারণ কি, আমি ইমপ্রুভমেন্টের জন্য কার দিকে নজর রাখছি? সালমান খান আর ঋত্বিক রোশন। হ্যাঁ, সো এখন আমি যদি চিন্তা করি আল্লাহ আমি সালমান খান আর ঋত্বিক রোশন হইতে পারতেছি না, তার মানে আমার জিমে ইমপ্রুভমেন্ট হচ্ছে না, এহ জন্ম হবে না। কারণ ওরা সুপারস্টার, ওদের বডির প্রোটোকলই আলাদা, ওদের বডিতে 1 মাসে যা খরচ এটা আমাদের পুরা পরিবারের 1 বছরের খরচ, বুঝতে হবে। সো ওইটা যদি আমি মানে বেঞ্চমার্ক ধরি তাহলে তো হবে না। যেমন ধরো তুমি যদি এখন তোমার একে কনফিডেন্স নেই, একে পড়াশোনা করতে পারছো না, এবং তুমি তোমার পুরো ব্যাচের সবচেয়ে টপ স্টুডেন্টটা যে লেভেলে রেজাল্ট করে সেটা তুমি প্রথম দিনই টার্গেট করলো, এই টার্গেটটা পরে করতে হয়। বাট প্রথম দিনে যদি বেঞ্চমার্ক ধরো এটা, তাহলে তো কনফিডেন্স যা ছিল ওটাও যাবে না। মাইক্রো সাকসেসের মানে হলো যে আমি জিমে যাই টার্গেট করবো আমার 1 মাসে ওজন কমাইতে হবে কয় কেজি? 3 কেজি ওজন কমাইতে হবে। আমার বাইসেপ এখন আছে 12, ধরে নাও আমাকে এটাকে 13 বা 14তে নিতে হবে 6 মাস পরে। এই যে তুমি একটা রিয়েলিস্টিক ছোট গোল ধরলা, তোমার ব্রেন খুব সিম্পলি চিন্তা করে, যখনই একটা ছোট গোল অ্যাচিভ হবে সে ডোপামিন রিলিজ করবে প্রচুর পরিমাণে, যে আরে এটা তো হয়ে গেছে, আরে এটা তো কমপ্লিট করলাম। তো তুমি টার্গেট করো কোচিংয়ের এক্সামগুলো, তুমি টার্গেট করো একসাথে ব্যাচে প্রাইভেট পড়ো, তুমি ধরো কালকে কোশ্চেন করলা, স্যার কোশ্চেন করলে উত্তর দিলা, তুমি টার্গেট করলা হোমওয়ার্ক কমপ্লিট করবো, তুমি টার্গেট করলা কলেজে টপ 10-এ ঢুকবো, তুমি টার্গেট করলা পাস করবো সবগুলোতে। হ্যাঁ, তুমি টার্গেট করলা যে 2টা বন্ধু মিলে পরীক্ষা দিলে আমার নাম্বারটা বেশি থাকবে, তুমি টার্গেট করলা যে 6 ঘন্টা পড়বো প্রতিদিন 6 ঘন্টা পড়তে আছে, তুমি টার্গেট করলা রেগুলার যে টাস্কগুলো সেগুলো করবো, তুমি টার্গেট করলা যে দিনে 1 ঘন্টা জিম করবো। এই যে ছোটো ছোটো টার্গেটগুলো, তোমাদের তো টার্গেটই নাই বাবা। তুমি নিজেকে কী দিয়ে জাজ করো এটাও তো তুমি জানো না, তুমি জাস্ট কামিং গোয়িং ডুইং না। তুমি সকালে উঠো, কলেজ যাও, কোচিং যাও, আরও কোচিং যাও, বাড়িতে এসে 2টা টিচার পরে শেষ। দিনের বেলা রাত্রবেলা কী হবে? ডিপ্রেশন লাগবে, খুব স্বাভাবিক, কনফিউশন নাই হয়ে যাবে, কারণ তোমার তো কোনো অ্যাচিভমেন্টই নেই। সো আমি এই কাজটা অ্যাডমিশন টাইমে খুব করতাম। দেখো আমার অ্যাডমিশনের রেজাল্ট 15টা ভার্সিটিতে চান্স পেলাম আমি, মানে বুয়েট মেডিকেল ঢাবি, বুয়েটে আমার 268, মেডিকেলে 332, ঢাবিতে হলো 25। এগুলো কিন্তু খুব টপ নচ না, হ্যাঁ, কিন্তু বাউতে ফার্স্ট, আরইউতে ফার্স্ট, অস্টে ফার্স্ট, ডেন্টালে থার্ড, এগুলো আবার ভালো ভালো ছিল, জাবিতে 10, এরকম কিছু ভালো ভালো ছিল। এখন তোমার প্রশ্ন হইতে পারে যে ভাই এত জায়গায় পরীক্ষা দেওয়ার রিজন কী ছিল? এক রিজন ছিল একটা স্টেটমেন্ট দেওয়া, দ্বিতীয় রিজন ছিল কনফিডেন্স বাড়ানো। দেখো এখন আমি যদি চিন্তা করতাম যে আমি ঢাবিতে ফার্স্ট হবো, বুয়েটে ফার্স্ট হবো, আমি তো জানি যে আমার ওই ক্যালিবার নাই, তা আমি এখন নিজেকে সান্ত্বনা দেবো কী দিয়ে? আরে অন্য একটা তো ফার্স্ট হয়েছি। এবং আমি অ্যাডমিশন টাইমে ধরো আমি উদ্ভাসে কিন্তু সেন্ট্রালে আমি টপ মনে হয় মেরিট লিস্টের 100-এর বাইরে বা 150-র বাইরে কখনো যাই নাই। হ্যাঁ, বাট স্টিল আমি কিন্তু মানে এনডিসি গ্রুপ 1 লেভেলের মাথা আমার ছিল না, এটা আমি জানি। তো এখন আমি যদি ভার্সিটি ইউনিটের পরীক্ষা উদ্ভাসে দিই এবং সেটার পজিশন দেখি, দিছিলাম যদিও পজিশন ভালো ছিল না, পজিশন কত 250-300 আসতো, আমি কী করলাম, ভাইয়া আমাকে এখন একটু ভালো করতে হবে, আমি গেলাম ইউসিসিতে। হ্যাঁ, ইউসিসির পাটোয়ারি স্যারকে ডিরেক্ট রুমের মধ্যে ঢুকে বললাম যে স্যার আমি উদ্ভাসের সেন্ট্রাল মেরিট লিস্টে থাকি, আপনি আমাকে একটা ডিসকাউন্ট করে দেন। উনি মনে হয় ওই সময় ওনাকে অনেক অনেক ধন্যবাদ, উনি মনে হয় 2000 টাকা আমাকে ভর্তি করে নিয়েছিল ফুল প্রোগ্রামে। তো আমি ওখানে 2টা পরীক্ষা দিয়েছিলাম, 2টা পরীক্ষা দেওয়ার পরে একটাতে সেন্ট্রাল মেরিটে সেকেন্ড হইলাম, আর একটাতে সেন্ট্রাল মেরিটে ফার্স্ট হইলাম। সো ইউসিসি তো কম স্টুডেন্ট পড়ে না, 18 সালের কথা, কম স্টুডেন্ট তখন পড়তো না। সো আমি তেজগাঁও কলেজে সুন্দর মতো পরীক্ষা দিলাম, ভালো মতো দিয়ে ফার্স্ট আর সেকেন্ড হইলাম। তো তোমার কী মনে হয় তখন আমার কনফিডেন্স কমছে না বাড়ছে? 100% বাড়ছে। যারা ভাইয়া যদি এতজনের মধ্যে আমি ফার্স্ট হই, তাতে অ্যাটলিস্ট ঢাবিতে চান্সটা তো হবে, আল্লাহর মতো তো হয়েছিল, তাই না? তারপর মনে করো ওমেকা কোচিং সেন্টারে যে আমি এক্সাম দিতাম, হ্যাঁ, যে ওখানে ব্রাঞ্চে ওদের লোকজন কম, ফাইনাল মডেলসগুলোতে ওখানে মনে করো ওদের ব্রাঞ্চে টপ 3-তে আমি থাকি, ফার্মগেটের, ঠিক আছে? তো এই যে তারপরে মনে করো বাড়ির টিচারদের মধ্যে পরীক্ষা, তা আমি আমার বন্ধু জিহাদ, রোকন, তোকে এদের সাথে কম্পিট করি, এইগুলাতে ভালো করলে খুব ভালো থাকি। তো এই যে আমার ছোটো ছোটো কিছু মাইক্রো সাকসেস থাকতো যেগুলো আমার কনফিডেন্স বাড়াইতো। কালকে থেকে যেটা করতে পারলো অনলাইনে পরীক্ষা দাও না ভাই, অনলাইনে একটা পরীক্ষা দাও, ওখানে লিডার বোর্ডের নাম্বার ওঠানোর চেষ্টা করো, কোচিংয়ে যাও, কোচিংয়ে কোশ্চেন করো, কোচিংয়ে একটা পরীক্ষা দাও, যা করো নিজের লাইফে 2-1টা সাকসেস আনো। তোমার ঝামেলাটা হয়েছে যে একটা মানুষ যদি কন্টিনিউয়াসলি ভাইয়া এত ব্যর্থতা ফেস করে, তোমার কেন মনে হয় যে তার কনফিডেন্স থাকবে? সে কে ভাই? এটা কি তোমার কি মানে সালমান খানের সিনেমা মনে হচ্ছে দাবাং চলতেছে, তুমি সব সময় খুবই চিল, খুবই অ্যারোগেন্ট? এটা হয় না, ইউর ব্রেন ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। সো প্রথম যেটা করো, তোমার নিজের লাইফে মাইক্রো সাকসেস ইনকর্পোরেট করো। ইটস নট অলওয়েজ দ্য রেজাল্ট। আমি যেমন প্রচুর অলিম্পিয়াড দিতাম, অলিম্পিয়াডগুলো আমার কনফিডেন্সে হেল্প করতো, আল্লাহ দুনিয়া সব অলিম্পিয়াডে আমি একটা করে প্রাইজ পেয়েছি, ঠিক আছে? সেরকম করে মাইক্রো সাকসেস নিজের লাইফে আনতে হবে।